তোরা যে শুয়ে আছিস, আমি কোথায় শোবো? আমার কাঁথাটাকে গুটিয়ে গাটিয়ে দেখ কি করেছিস। কোন জায়গাটায় আমি শোবো একটু বলবি? হ্যাঁ, একজন বালিশে একদম একদম টান টান হয়ে বাবুয়ানা হয়ে শুয়ে থাকবে, আমার কাঁথাটাকে গুটিয়ে রেখে দিয়েছিস যেটা আমি একটু গায়ে দিতে পারবো না। দুই বোনের এত মিল যে একদম মানে গায়ে গায়ে ঘেঁষে একে অপরকে আদর করে চেটে পুটে এসব করতে হবে। চাদরটাকে গুটিয়ে রেখেছিস, দেখ তো কি করে রেখেছিস আমার বিছনাটার অবস্থা। আমি কোথায় পাটা টান করবো, কোথায় মাথা দেবো, একটুখানি বলবি? এই বাবুর তো কোনো হুঁশই নেই, এনার তো কোনো হুঁশই নেই বাবু মশাইয়ের। বাবু মশাই একদম ঘুমোচ্ছেন, এনারাও ঘুমিয়ে পড়েছিলেন। কখনো এই যে জানলায় দিয়ে বৃষ্টি হচ্ছে, আমাকে এই জানলা হাজারো বৃষ্টির মধ্যেও খোলা রাখতে হয় যাতে আমি ভিজি, আমার বালিশ ভিজুক, আমার সব ভিজে যাক, কিন্তু এনাদের জন্য আমাকে জানলা খোলা রাখতেই হবে শীত গ্রীষ্ম 12 মাস। কেননা জানলায় গিয়ে দেখবে, উকি ঝুঁকি মারবে, বাইরের সবাইকে দেখবে, বাইরের কুকুরগুলো কি করছে তাদের ওপর একটু চিল্লাবে, ঝগড়া করবে। এই করে করে আমার রাতের ঘুম তো পণ্ডনাশা করবেই, কিন্তু নিজেরা নিজেদের টাইম হলে, সকাল হলে একদম মানে যতক্ষণ না নিজেদের ঘুম পোষাবে নাক ডেকে ভঁ ভঁ করে ঘুমোতে থাকবে। ঘুমো ঘুমো, আর আমার কাঁথাটা ছেড়ে ঘুমো, আমার জায়গা একটু ছাড়িস যাতে আমি একটু পাটা টান করে অন্তত শুতে পারি। এরমভাবেই শুস, তাও অন্তত একটু পাটা টান করতে পারবো। এই যে চুলকা চুলকি বন্ধ করার, ঘুমা। খালি চুলকা চুলকি, রাত্রিবেলা হলেও চুলকা চুলকি। আর এই খুদেটা তো মহা বদমাস, এর সব কটা ঘুমিয়ে পড়বে, কিন্তু এই খুদেটা একটু আপনারা দেখুন, সবাই একটু দেখুন, এই খুদেটা মহা বদমাস। শুয়ে মাথার চুলগুলোকে এই যে চললেন, আবার চললেন, আবার চললেন জানলায়। উনি সারাটা রাত্রির এই রকমভাবে জানলা দিয়ে তাকিয়ে বসে থাকবেন, সারাটাক্ষণ এরকম জানলা দিয়ে তাকিয়ে বসে থাকে। বসে থেকে আমি যাতে দেখতে না পাই, আমি যদি বকাঝকা করি, তার জন্য আবার জানলার পেছন দিকে এরকমভাবে অন্ধকারে এরকম ঢুকে বসে থাকেন, এরকমভাবে ঢুকে বসে থাকেন। বসে ঠিক চোখটা কিন্তু একদম বাইরের দিকে, চোখটা একদম রাস্তার দিকে। কি আর বলবো, কিচ্ছু বলার নেই, আমার এদের কিচ্ছু বলার নেই। কোনদিন আমি পাগল হয়ে যাব, আমি ঘুমাতে না পেরে আমি তো পাগল হয়ে যাব, তাও আমার ঘুমানোর জায়গাটা একটু করে দিয়েছে, এই সুযোগে বাবা আমি একটুখানি ঘুমিয়ে নিই। আর এই তো আমার সোনা ছেলে, একদম মানে একটা কি বলবো, মানে একটা লক্ষ্মীমন্ত ছেলে যাকে বলে।